এদিকে দেখো সকালবেলা কে দেখা করতে এসেছে, এই যে বান্ধবীটা এসেছে আমাদের বাড়িতে দেখা করতে। তো এই যে দেখো তোমাদের দাদা ভাই এখন গেছিল নিউপুর বাজারে, আর বাজার থেকে কত রকমের মাছ নিয়ে এসেছে। এই যে তো এদিকে দেখো তোমাদের দাদা ভাই মিষ্টিও নিয়ে এসেছে। সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান কমপ্লিট করে এই যে সকালের টিফিনে নিয়ে বসে গেছিলাম ঘুগনি আর মুড়ি। আমার তো ঘুগনিটা হচ্ছে অল টাইম ফেভারিট, মানে যখন দেবে আমার কিন্তু ঘুগনি মানে কি বলবো অল টাইম ফেভারিট। সে বাসি হোক বা সঙ্গে সঙ্গে তরকারি রান্না করে দিলেও আমার অল টাইম ফেভারিট এই ঘুগনিটা আর কি। আর আমার না সব জিনিসে চলবে, সে ঘুগনি মুড়ির সঙ্গে বলো, রুটির সঙ্গে বলো, লুচির সঙ্গে বলো, বা পরোটার সঙ্গে বলো, আর ভাতের সঙ্গেও বলো, যার সঙ্গে বলো না কেন আমার ঘুগনি হলেই চলবে আর কি। তার সঙ্গে যদি একটু নারকেল পড়ে তাহলে আহা আর বলতে হবে না, ঘুগনির স্বাদটাই যেন দ্বিগুণ বেড়ে যায়। আচ্ছা তাও তোমরা কারা ঘুগনির সঙ্গে নারকেল পড়লে খেতে ভালোবাসো গো? অবশ্যই কমেন্টে জানিয়ে তো, কারণ তোমাদের দাদাভাই কিন্তু, তোমাদের দাদাভাই বলবো না, বাড়ির কিছু কিছু মানুষ আছে যে তারা কিন্তু ঘুগনির মধ্যে নারকেল পড়লে খেতে পছন্দ করে না। আমার তো বেশ ভালোই লাগে। আর তোমাদের দাদাভাই সকাল থেকে পাত্তাও নেই, কোথায় যে গেছে ভগবান জানে। আর সাইড থেকে এতটা পরিমাণে মাইকের আওয়াজ আসছিল, তার কারণে কিন্তু ভিডিওতে ভয়েস দিতে পারিনি। তো এইদিকে দেখো সকালবেলা কে দেখা করতে এসেছে, এই যে বান্ধবীটা এসেছে আমাদের বাড়িতে দেখা করতে। ও এসেছিল বাবার বাড়িতে, ও যবে বাবার বাড়িতে আসে তবে কিন্তু আমার সঙ্গে দেখা করতে আসে। আর একে অবশ্যই অনেকেই চেনো, অনেকবার কিন্তু এসেছে, হ্যাঁ ভিডিওতে দেখেছো। আর এই যে এসেছে এখন, ওর মেয়ে ওই সাইডে যে সিঁড়ির নিচে বসে আছে, রোদ পোয়াচ্ছে, মানে সকালের মিষ্টি রোদ, মানে শীতকালে সকালের মিষ্টি রোদ পোয়াচ্ছে ওইখানে বসে। আর আমরা এই যে এখানে দাঁড়িয়ে আছি, বেশ কয়েকটা রিলস ভিডিও বানিয়েছি দুজন মিলে, আবার একসঙ্গেও মানে আলাদা আলাদা করে রিলস ভিডিও বানিয়েছি, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এই যে দেখো একে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। একে বলো বেকার সেজে গুজে এসেছে, কোনো সাজগুজ নেই, কারণ বাড়ি যাবো ভাবছিলাম, শুধু শাড়িটা পরেছি ব্যাস চলে এসেছি। তোর বাবা কোনো সাজগুজ আছে? দেখো বন্ধুরা সাজগুজ আছে? না না কোনো কিছু নেই, একদম সিম্পল। তো চলো এখন আর কয়েকটা ভিডিও বানিয়ে দিই দিদিটাকে, পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বান্ধবীটা কিন্তু চলে গেছে, ও চলে যাওয়ার পর কিন্তু ছাদ থেকে নিচে এসে এই যে দেখতেই পাচ্ছ এখন নিচে বসে গেছিলাম টপা কুল নিয়ে। আর এই কুলটা কিন্তু কিনেছি, মানে কি বলতো বিক্রি করতে এসেছিলো একজন, তো ওই দাদুটার কাছ থেকে কিন্তু 500 কুল নেওয়া হয়েছে। কারণ কুলের তো টিকি পাতা পাওয়া যায় না, বিশেষ করে এই টক কুলগুলো আর কি। মানে বাজারে গেলে তো মিষ্টি কুল পাওয়া যায়, কিন্তু এই টক কুলগুলোর টিকি পাতা পাওয়া যায় না। যারা এখানকার মেয়েরা তারা হয়তো এদিক সেদিক ঘুরছে, ওইদিক সেদিক হয়তো যাচ্ছে, কুল পাচ্ছে, কিন্তু আমরা বাড়ির বউরা কোথায় গিয়ে খুঁজবো বলো টপা কুল। আমার তো বেশ ভালো লাগে টপা কুলের যখন লবণ দিয়ে জিরিয়ে রাখা হয় না, তখন কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর জানো তো আমরা আগে মানে ছোটোবেলা থেকে শুনে এসেছি যে সরস্বতী পুজোর আগে নাকি কুল খেতে নেই। ছোটোকালে শুনেছিলাম যে মানে দেবী সরস্বতীকে তুষ্ট করার জন্য ব্যাসদেব তপস্যায় বসেছিলেন, তো এইখানে একটা কুলের বীজ ছিল, তো ওই কুলের বীজ মানে গাছ হয়ে কুল হয়ে যখন পেকে যখন মানে ব্যাসদেবের মাথায় পড়বে তখনই তপস্যা ভঙ্গ হবে, তখন জানবে যে মা সরস্বতী তার ওপর তুষ্ট হয়েছেন। ওই রকম একটা কাহিনী শুনেছিলাম। তো তার কারণে আরও অনেক কাহিনী আছে এর মধ্যে, মানে যার জন্য কুল খেতে নেই বলে। মানে কুল খাওয়ার আগে পুজোতে, মানে সরস্বতী পুজোতে কুল নিবেদন করা উচিত, মানে কুল খাওয়ার আগে, এটা শুনেছি আমি। তো তার কারণে হয়তো কিছু কিছু জায়গায় ভুলে গেছি, জানি না। তো
তো তার কারণেই নাকি বলে কুল খেতে নেই। সরস্বতী মায়ের কাছে কুল নিবেদন করে পুজো দিয়ে তারপর নাকি কুল খেতে হয়। কিন্তু দেখো এখনকার যুগ বলো বা এখনকার মানুষ বলো সেরকম কোনো কিছু মানে না এরকম বলবো না, কিন্তু কি বলো তো, পুজোর আগেই যদি কুল পেকে গাছের তলায় লুটোপুটি খায় নষ্ট হয়ে যায়, তাতেও মানুষজন কি করবে বলো? কুল বিক্রি করবে, নাই তা কুল খেতে তো হবে বলো। তো যাই হোক কুলগুলোকে জিরিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে তোমাদের দাদাভাই সকাল থেকে টিকি পাতা পাওয়া যাচ্ছিল না, আর এখন এই যে দেখো তোমাদের দাদাভাই এখন গেছিল নিউপুর বাজারে, আর বাজার থেকে কত রকমের মাছ নিয়ে এসেছে। এই যে রুলি মাছ, এটা হচ্ছে রুলি মাছ, ভালো করে পলিটা ঠিক করে দাও। আর এই সাইডে রুলি মাছ দাদু জানে না, কিনে ফেলেছে। ওইটা ঢালবা। এই যে রুলি মাছ আছে, আর এর মধ্যে কি আছে? এটা হচ্ছে দিশার চিংড়ি মাছ। এই যে দিশার জন্য চিংড়ি মাছ ঢেলে দাও। এই যে চিংড়ি মাছ দিশার জন্য। আর এর মধ্যে কি আছে এটা খোলো। এটা হচ্ছে জাতা বিলাসপুরি মাছ। বিলাসপুরি না কি বলছে? এই যে এর মধ্যে পেটে বীজ হয়ে গেছে। সাইপনাস পেটে বীজ হয়ে গেছে, মানে ডিম হয়ে গেছে পেটে। আর গোটা বড়টা লিলি দাঁড়া। জাতা মাছ। আর ওইখানে কি মাছ আছে? বেশ কয়েক রকমের মাছ নিয়ে এসেছে, 5 রকমের মাছ নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই। এটা একটা কি মাছ বলে জানি না, যাই হোক এটা দিমঙ্গল স্বাদ হবে। এটা স্বাদ ভালো করে। এটা কি মাছ বলে জানি না বাবা। আর একটা আমার প্রিয় মাছ, এই যে সরো না তুমি। এই যে আমার প্রিয় মাছ ভালা মাছ, এটা রং মারা। এই যে লোটে মাছ, আমার প্রিয় মাছ। অনেক দিনের পর লোটে মাছ অনেক দিনের পর পাওয়া গেল। আমরা তো ঘরোয়া ভাষায় বাবলা বলে ডাকি, মানে বলি। আর এর নাম হচ্ছে লোটে মাছ। এই যে 5 রকমের মাছ তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। এই যে লোটে মাছই বলে গো। তো এইদিকে দেখো তোমাদের দাদাভাই আবার মিষ্টিও নিয়ে এসেছে। আর এই যে কি মিষ্টি, দেখি ক্ষীর পোড়া নাকি ক্ষীর পোড়া না ছানা পোড়া জানি না। এই যে তোমাদের দাদাভাইও ভুলে গেছে নামটা। এই যে এটা ক্ষীর পোড়া না ছানা পোড়া অবশ্যই তোমরা জানিও তো, আমি তো ভুলে গেছি। আর আমি মিষ্টির নামও জানি না। দিয়ে একটু খেয়ে দেখি। খেতে ভালো। এটা নিবি একটু খেয়ে দেখ। এটা খেয়ে দেখ, মুখে লাগবে তার সব। আর জীবনে ফার্স্ট টাইম এটা খেলাম, মোটামুটি বেশ ভালোই লেগেছে। সঙ্গে নিয়েছে এই যে ক্ষীর চমচম। এই যে এই যে আছে। মেয়ে তো টেনে বলছে, কারণ ওর তো পছন্দ হয়ে গেছে, ক্ষীর চমচমটা তো ওর পছন্দ। তো এই যে এগুলো নিয়ে এসেছে, এখন ফ্রিজের মধ্যে রেখে দিই। যখন বাড়ির সবাইকে দেবো তখন, মানে সবাইকে যখন থাকবো তখন একসঙ্গে দিয়ে দেবো সবাইকে। যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের দাদাভাই ঘুমিয়ে গেছিলো। আমি বললাম আমি আজকে বেশ কয়েকটা ভিডিও বানাবো, তুমি একটু ভিডিও করে দিও। ও বলল ঠিক আছে আমি করে দেবো, দিয়ে না ঘুমিয়ে গেছে। জানো তো আমার তো মাথার মধ্যে গরম উঠে গেছে। যাই হোক তোমাদের দাদাভাইকে ডাকলাম, বললাম যে ভিডিও করে দেবে আসো। ও ঘুম চোখে নিয়ে এসে একটা ভিডিও বানিয়ে দেবে বলছিল আর কি, বলছিল যে ঘুম পাচ্ছে। আমি বললাম ঠিক আছে তুমি ঘুমোতে চলে যাও। ও সুসুর করে কিন্তু নেমে চলে এসেছিলো মানে ঘুমোতে আর কি। যাই হোক তারপরে নিচে এসে ফ্রেশ হয়ে আবার গেছিলো কিছুক্ষণের পর, ছাদে গেছিলো আমাকে একটু ভিডিও বানিয়ে দেবে বলে আর কি। রেগে গেছিলাম আমি, কারণ ওকে অনেকক্ষণ থেকে বলেছিলাম যে আমি ভিডিও বানিয়ে দেবে, ওর উপরে রেগে গেছিলাম। যাই হোক একা বেশ কয়েকটা ভিডিও বানিয়েছি। তারপর দেখো নিচে এসে কিন্তু ফ্রেশ হয়ে এই যে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো ছানা পোড়া, তো ওইগুলো নিয়ে বসে গেছিলাম খেতে। আমি আর আমার মেয়ে এই যে দেখতেই পাচ্ছ এখন দুজন মিলে কিন্তু বসে খাচ্ছিলাম। মেয়ে ঘুম থেকে উঠে পড়েছিল, মানে আমি খাচ্ছিলাম তখনই দেখলাম মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। আরে ভেবো না একা খাচ্ছি, বাড়ির সবাইকে দিয়ে খাচ্ছি, শাশুড়ি মাকেও দিয়েছিলাম, তোমাদের দাদাভাই একটুখানি খেয়েছিল।
আর এখন আমি আর আমার মেয়ে নিয়ে বসে গেছিলাম খেতে। আর জানো তো এই ভিডিওগুলো কিন্তু বেশ কয়েকদিন আগের ভিডিও। তোমাদের দাদাভাই কিন্তু আজ যে তোমাদের সঙ্গে ভিডিওটা এডিটিং করে শেয়ার করছি, তোমাদের দাদাভাই কিন্তু অলরেডি ও কাজে চলে গেছে। যাই হোক, ঠিকঠাকভাবে ভিডিও শেয়ার করতে পারছিও না, ভিডিও বানাতেও পারছি না, কারণ তোমাদের দাদাভাই চলে গেছে। আর চলে যাওয়ার কথা শুনেই কিন্তু আমার মন মেজাজ ভালো ছিল না, তার কারণে কিন্তু ঠিকঠাকভাবে ভিডিও শেয়ার করতে পারছি না, ভিডিও করতে পারছি না আর কি। যেইটুকুনি করছি ওইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। রাত্রেবেলা ঝোল রান্না করেছিলাম, এই যে দেখতেই পাচ্ছ। মানে মাছ নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই, মানে একটু ভালো করে ঝোল রান্না করতে বলেছিল। তো সিম্পল আলু দিয়ে কিন্তু আজকে ঝোল রান্না করেছি। সিম্পল আলুর ঝোল রান্না সম্পূর্ণ টেস্ট আলাদা, কিন্তু তার মধ্যে যদি ওলকপি ফুলকপি পড়ে তার মধ্যে কিন্তু টেস্ট আলাদাই হয় সম্পূর্ণ। আর তোমাদের দাদাভাই কিন্তু আলু পছন্দ করে না, আজকে ঝোলটা কিন্তু আলু দিয়ে বানাতে বললো। আর আলু কিন্তু সব জায়গায় মিস খায়। চলো, আমার রান্নাবান্না কমপ্লিট। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে টাটা।